আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব সোনার মদিনায় মসজিদুল মনোয়ারার পাশে শায়িত আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরাবর সালাম পেশ করার সৌভাগ্য আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ সে তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওর স্ক্রিনে এই যে বড় যে পাতের গোল্ডেন চিহ্নিত যে ছিদ্র আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের চিহ্ন। এর উল্টা পাশেই ভিতরে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শায়িত আছেন এবং এখানে গিয়ে মুসল্লিরা সবাই গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম পেশ করেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে রওজা, এই যে প্রথম যে রওজা যে ছিদ্রটা দেখা যাচ্ছে, সেটা হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, সেখানে হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা। এবং এই যে ছিদ্রটা যেটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটা এই জায়গাটায় খালি আছে। এখানে ঈসা ইবনে মরিয়ম যখন আবার উনি দুনিয়াতে আসবেন এবং যখন উনি ইন্তেকাল করবেন, তখন ওনার রওজা এটা হবে বলে ইসলামের ইতিহাসে সবাই জানে। আমাদের ভিডিও স্ক্রিপে আবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার খুব কাছে থেকে দেখা যাচ্ছে যে এই রওজার ভিতরে একটা লাল চিহ্নিত যে একটা অংশ দেখা যাচ্ছে, সেটা হলো একটা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার উপরে একটা গিলাফ আছে এবং সেটা খুব কাছে থেকে দেখা যাচ্ছে। এবং অনেক কাছে থেকে এই জায়গায় রাসূলের রওজার পাশে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পেশ করার যে অনুভূতি, যেটা আসলে না গেলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং যারা এখানে গিয়ে সালাম পেশ করে, সত্যিই সবাই আসলে সৌভাগ্যবান। মহান রবের পক্ষ থেকে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যাতে সকল বান্দায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পেশ করতে পারে সেই তৌফিক দান করেন, সেটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি।